হিমছড়ি থেকে আসার পর আমরা কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ডলফিন মোড়ের পাশেই। এটার নাম হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অসাধারণ। আমরা প্রথমে তো বাইরে থেকে দেখছিলাম ঢুকবো কি ঢুকবো না, এরকম একটা দুইজনের মতো ভেদাভেদ চলছিল যে এখানে খাবো কি খাবো না, কিন্তু ভেতরে ঢুকে দেখি যে অনেক সুন্দর। কারণ বাইরে থেকে তো একদমই বোঝা যায় না ভেতরের ভিউটা যে এত সুন্দর, এত গোছানো সব কিছুই। আর ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরটা এত সুন্দর। যাই হোক, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, কারণ সেই দুপুরে খেয়ে বের হয়েছিলাম আমরা হিমছড়ির উদ্দেশ্যে। সেখানে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আস্তে আস্তে আমাদের এই যে রাত হয়ে গেছে, এখন আমরা এইখানে খাবো। আমাদের দুইজনেরই অনেক ক্ষুধা লেগে গেছিল। যাই হোক, আমরা একটু ভিডিও করছিলাম। আর দেখুন কি সুন্দর পরিবেশটা, একদম নিরিবিলি, গাছ আছে অনেকগুলো, আর পরিবেশটাও খুব ঠান্ডা ছিল। এই যে এটা হচ্ছে বৈশাখী রেস্তোরাঁ। যাই হোক, আপনারা যখন কক্সবাজার যাবেন, যারা যাবেন আর কি, এই রেস্তোরাঁয় কিন্তু অবশ্যই খাবেন। এই খাবারটা কিন্তু অনেক মজা। এখানে অনেক খাবার পাওয়া যায়, প্রত্যেকটা খাবারই খুবই মজা। এই রেস্তোরাঁয় কিন্তু অনেক লোকজন ছিল, আর এখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পট আছে। আমরাও অনেক ছবি টবি তুলেছি। যাই হোক, আমরা ভিতরে বসে খাবো, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যেতে পারে, যার কারণে আর বাহিরে বসিনি। প্রথমে ভেবেছিলাম যে বাহিরে বসেই খাবো, কারণ খুব সুন্দর ওয়েদার ছিল। তবে ভাবলাম যে আবার যদি বৃষ্টি নামে, এই কারণে আবার ভেতরে চলে আসলাম। এই যে আমরা খাবার নিয়ে নিয়েছি, আর এখানে খাবার খাচ্ছিলাম। আর আমার ননাসের কথা বলছিল আপনাদের ভাইয়া, কারণ এই খাবারগুলো কিন্তু আমার ননাস খুবই পছন্দ করে, এই জন্য বারবার তার কথা বলছিল। আর এই খাবারটা যে কি মজা ছিল, আমরা কিন্তু একদম চেটে পুটে খেয়ে ফেলেছি সব কিছুই। আর চাটনিগুলো যে এত টেস্ট ছিল, জানি না কি দিয়ে বানিয়েছে ওরা, খুবই মজা ছিল। সাধারণত আমি কিন্তু বাইরের খাবার একটু কমই পছন্দ করি, তবে এই খাবারটা সত্যি আমার এখনও মুখে লেগে আছে যে কি মজা ছিল। খুবই ভালো এই খাবারটা। আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু এইখানে যাবেন, খেয়ে আসবেন আর রিভিউ দিবেন। এইরকম খুবই মজা। খাবার খেয়ে তো আমাদের আর রাতে কিছুই খেতে হয়নি। এই খাবার খাওয়ার পরে তো আর রাতে আর কিছু খাবার খেতে হবে না আমাদের। এই যে দেখুন, আমরা একদম প্লেট খালি করে ফেলেছি। তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর এসেই দেখি কত সুন্দর করে গুছগাছ করে রেখেছে, কারণ যাওয়ার সময় আমরা বলে গিয়েছিলাম আমাদের রুমটা ক্লিন করে দেওয়ার জন্য। এই যে একটা ছোট ভাইয়া, দেখুন কত সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য। আর ওই ছোট ভাইয়াটা যে গুছিয়েছে সে কিন্তু অনেক ভালো একটা স্টুডেন্ট। এবার নাকি এসএসসি এক্সামে সে গোল্ডেন A+ পেয়েছে। দেখুন কত পরিশ্রম করে, আবার সে কত সুন্দর পড়াশোনাও করে, কাজ করে। আসলে ওদের কোনো ভেদাভেদ নেই, কাজকে কখনো এরা ছোট মনে করে না। অবসর সময়ে এই যে দেখুন, তারা এরকম হোটেলে কাজ করে। আর এরপর যে বাইরে কাপড়গুলো সব পানি ঝরতে দিয়েছি, কারণ একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এই সবগুলোতেই কিন্তু বালু লেগে আছে, জানি না কয়দিনে এই বালু যাবে। হয়তো 7 দিন ধোয়ার পরেও এই বালুগুলো যাবে না। যাই হোক, আমরা যে 4 তলায় ছিলাম, 4 তলায় থেকে এই যে ভিউটা এদিকে দেখিয়ে এসে আপনাদের ভাইয়া এই যে শুয়ে পড়েছে।